মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। না 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 না, বন্ধু থাকলে তুমি এত তাড়াতাড়ি আসতা না, নিশ্চয় কোনো বান্ধবী ওয়েট করতেছে, তাই তো তুমি আসছো। যাও তাড়াতাড়ি যাও, নিশ্চয় বান্ধবী রেগে আছে, বান্ধবীর মাথা দিয়ে ঠান্ডা করো। ওরে বাবারে, বিয়ে করা একটা কঠিন কাজ, কঠিন দায়িত্ব, না বুঝে না শুনে বদি দেখ চিন্তা করে দেয়। বাবারে খুব ভালো করে মাহিরে জালমুড়ি বানিয়ে দে, কিন্তু কোনো টাকা পয়সা নিবার পারবি না। কিন্তু কোনো টাকা পয়সা নিতে পারবি না, কোনো কথা কইলা রইল না। এই যে আমি ঝালমুড়ি বিক্রি করতেছি, ময় মশলা কিনে, এটা মাগনা ফ্রি। তোমার নামে আমি কোনো দিন কখনো কারো কাছে বদনাম করিনি, কিন্তু এখন থেকে আমি তোমার নামে এমন বদনাম রটাবো যে তুমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে না। বৌদি শুন, কুকা যদি আমার কালি একটু অপমান করে লগে লগে গেলাম তালাক দিলে। আমি যদি অপমান হই তখন দেব মুহ তালা লাগাই রাখি। খবরদার, এসব বাজে কথা একদম মুখে আনবে না। খুনোখুনি কোনোদিন সমাধান হতে পারে না। আরে বাবা, আমি বলছি তুমি ওই মহিলাকে ছেড়ে দাও। তোমার সাথে যদি তার না হয় তাহলে তাকে আটকে রেখে তো কোনো লাভ নেই, ডিভোর্স দিয়ে দাও। মারে, আমি আমি রোমানের সাথে একদিনও সংসার করতে চাইতেছি না, কিন্তু সে আমাকে ছাড়তে চাচ্ছে না। আমি তো ওই মহিলার জন্য পাগল হয়ে যাচ্ছি রে মা। মামি যে তোমাকে ডিভোর্স দিবে না এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে কি বলছি শোনো, তুমি মামির দেনমোহরের যে 10 লক্ষ টাকা সেটা মামিকে বুঝিয়ে দাও, প্রয়োজনে সেটা জন্য তুমি তোমার জমি বিক্রি করো। কি বলছিস এসব? একবার তো সে আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে, আমি আবার কেন টাকা দিতে যাব? হ্যাঁ, টাকাটা দিছো, কিন্তু আমাকে বলো নাই। যাই হোক, মনে করো তোমার ওই টাকা জলে গেছে, এখন আরো 10 লাখ টাকা দাও, দিয়ে মামির সাথে সব সম্পর্ক শেষ করো। মামি তো তোমার জীবন পুরোপুরি শেষ করে দিবেই, সাথে আমার লাইফে একটা বড় এফেক্ট করবে। আজকে বাসায় এলে রোমানার সাথে আমার বোঝাপড়া হবে, আমি আর 1 সেকেন্ডও ওর সাথে সংসার করব না। এইসব তোমার মুখের কথা মামা, তুমি 1 বছর ধরে একই কথা বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ। আমার কথা খুব ক্লিয়ার, তুমি যদি মামির সাথে সংসারটা করতে চাও তাহলে যত রকমের ভুল বুঝাবুঝি আছে সবকিছু দূর করে ফেলো, একদম নিউ স্টার্ট করো। আর যদি সংসার করতে নাই চাও তাহলে তো একদিনও দেরি করার দরকার নাই। মানে আমি কোনো রিজন পাচ্ছি না খুঁজে। মারে, আমি তোর কথা বুঝি, কিন্তু আমি কি করব? ওর সাথে বেশ কিছু খারাপ লোক যুক্ত হয়েছে, আমি তো ওদেরকে অ্যাভয়েড করতে পারছি না। তুই নিজেও তো চেষ্টা করেছিস, পারিসনি। মানিক তো অনেক খারাপ লোক, এটা তো তুই জানিস। এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, পারছি না। শেষে যদি তোরও ক্ষতি করে ফেলে। তুমি কেন এসব নিয়ে চিন্তা করছো? তুমি আমাকে দায়িত্ব দাও, ওসব গুন্ডা পান্ডাকে আমি সাইজ করে দিব। মারে, তুই তো আমার ভাগ্নি না, তুই আমার মেয়ে। তোর যদি একটা ক্ষতি করে ফেলে তখন আমার কি হবে? খালা, পরিবারের কথায় কিন্তু কাজী সাহেব আসবে না, শুধু শুধু অপেক্ষা করতেছ। আমার সাথে তোমরা চলো কাজী অফিসে, আমার আর নুরজানের বিয়ে তুই কাজী অফিসে হয়েছে, চলো। আমার কোনো পরিকল্পনা নাই গা, ল্যাংরা ঘুরার লগে সংসার করানোর লাগে মত দিছি, অন্তর আমার যেহেন লয়ে যাবে হেন যায়। বদি, তোর খালায় কি কয়? আমার ওই ল্যাংরা ঘোড়ার লগে তুলনা করে। 1 ঘন্টা পর যে আমার বউ হইব, হ্যাঁ আমার কয় ল্যাংরা ঘোড়া। হে খবর রাখে, আমি হইতেছি তেজি ঘোড়া। তাই নাকি? তুই তেজি ঘোড়া? তুই তো একটা বলদ ঘোড়া। হ্যাঁ, কথা কম কো, আজকের দিন কোনো কথাই কবি না। পাত্র পাত্রী কোনো কথা নাই, কথা যা বলার আমি বলবো, ঠিক আছে? চুপচাপ বসে থাক। কোনো কথা হইব না, এখন আপনি আমার কালার বিয়া পড়াইবেন কালুর লগে। আমি এই বিয়ে পড়াইতে পারুম না,
বৌদি সাহেবের বিয়ে এক সপ্তাহ আগে আমি পড়াইছি, আবার যদি বিয়ে পড়াই তাহলে আমার জেলে যাইতে হইব। আরে দূরা বৌদির বিয়ে না, ফুল মতো লগে আমার বিয়ে, তাড়াতাড়ি করান। বৌদিরে আমার মনটা জানি কিরম কিরম করতেছে, শেষ পর্যন্ত একটা বাট পাটে আমার বিয়ে করতে হইতেছে। অবজেকশন ইওর অনার, 1 ঘন্টা পর যার লগে এর বিয়ে, এর নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছে। এইরকম উল্টাপাল্টা কথা কইলে আমি কিন্তু বিয়ের আসর থেকে উঠে যাবো গা। এই মেয়ে আপনি বুঝে আছেন কেন? হ্যাঁ, আপনার কখন কইছিলাম বিয়া পড়াইতে? তাড়াতাড়ি বিয়া পড়ান। পাত্র পাত্রীর নিজের নাম, বাপের নাম, মায়ের নাম এবং 2জন সাক্ষীর নাম বলেন। আরে লেও আমার কালার নাম ফুলমতি বেগম, ফিতা শমশের আলী মাতাব্বর, আমার নানা। এই নাম কষ্ট যে নাম কম। নাসির চৌধুরী ওরফে খোকা, পিতা শমশের আলী। এই কুকা, তুই কি কথাবার্তা ঠিক কইতেছস? তোর বাপের নাম হচ্ছে রহিম মন্ডল আর তুই হচ্ছিস নাসির মন্ডল, আর তোর তো লোকজন কুকা বাবু কয়ে ডাকতো। আমার বউ চাইতেছে খোকা বাবুর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। কোনটা লিখবো? খোকা বাবুর পিতা রহিম মন্ডল এই নামেই লেখেন। ঠিক আছে, আমি বিয়ে পড়া শুরু করলাম। বলেন কবুল। কবুল কা হারাম দাদা। এই খোকা, কবুল কর, কবুল কর। আলু কবল কই না কই কই বেড়া বেঞ্চ শরম আছে কই কবুল। বলেন কবুল। কইছে কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের বিয়ে সুখ শান্তি রাখো আল্লাহ, আমিন। আমার ফিস কই? পিড়া থেকে ফিস দেশ নাই, যাবো দিকে দিয়ে ফিস যা। যা। তুমি আমার সংসার না ভাঙা পর্যন্ত শান্তি পাবে না, তাই না? এটা তুমি কি বললে জান পাখি? আমি তোমার সংসার ভাঙতে চাই না, তুমি সংসার করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমাকে মাঝে মধ্যে একটু সময় দিলে চলবে। হ্যাঁ, আচ্ছা, নোমানের সাথে সংসার করলে আমি তোমাকে সময় দেবো কিভাবে? তোমাকে সময় দিতে হলে তো নোমানকে ছেড়ে তোমার সাথে সংসার করতে হবে, কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? আরে বিয়ে করার কি দরকার আছে? তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক, আর সেই সম্পর্ক তো আজকে থেকে না, নোমান রে বিয়ে করার বহু আগের থেকে। ধরতে গেলে নোমান আমার বিয়ে করা বউরে বিয়ে করছে, দোষ তো আমার না, দোষ ওই নোমানের। ওই রক ঢিলা আমার বউরে জোর করে বিয়ে করছে। এই জোর করে বিয়ে করছে, তার খেসারত দিতে হবে না? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে বিয়ে করছিলে। তোমার সাথে তো আমার বিয়ে শাদী কিছুই হয়নি। হ্যাঁ, বিয়ে শাদী হয় নাই, তখন হয় নাই, এই কথা তো আমি বলছি। কিন্তু জেল থেকে বের হওয়ার পরে আমি তোমারে বিয়ে করতাম, সেই রকমের পূর্ব প্রস্তুতি একেবারে সম্পন্ন করা ছিল। কিন্তু জেল থেকে বের হয়ে শুনি তুমি নোমানরে বিয়ে করছো, আমার মাথায় ফুল থাকে গেছিল। শুধু তোমার অনুরোধে আমি নোমানরে মাফ করে দিছি। এই ওই হালার পুত আমার চোখের সামনে এখনো ঘুরে বেড়ায়, দেখলে আমার শরীরের রাগে রেডি করে। শুধু তোমার কথা ভাইবা আমি আমার সব রাগ প্রশমিত করি। হ্যাঁ, এই এক কথা তুমি আর কতদিন বলবা? এক কথা না বারবার শুনতে আমার আর ভাল লাগে না, বুঝতে পেরেছো? এখন তুমি আমাকে ডিসিশন দাও, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমি যাই, এখনই যে লাগেজ নিয়ে আসি। লাগেজ নিয়ে আসবা? বাহ, তাহলে তো খুবই ভালো। শোনো, সেই লাগেজে তোমার কাপড় চোপড় ভর্তি করে আনার দরকার নেই। ওই লাগেজে থাকবে মিনিমাম 1-2 কোটি টাকা। আমার কাছে যদি তুমি আসো, টাকা ছাড়া আসলে তোমার কোনো মূল্য নাই। আমি যদি তোমার বিয়ে করতে চাই, তাহলে ওই নোমানের বাড়ির দলিল আর সাথে মিনিমাম 1 কোটি টাকা যদি নিয়ে আসতে পারো, তাইলে আমি তোমারে সাদরে গ্রহণ করব। হ্যাঁ, কথা দিচ্ছি। এই তুমি খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, তোমাকে আর কত টাকা দিব আমি? তোমাকে না আমি 10 লক্ষ টাকা দিলাম, তারপরে আবার টাকা চাচ্ছ। দেখো, তুমি আমাকে টাকা নিবা কিন্তু আমাকে বিয়ে করবা না, এটা তো হবে না। তোমাকে বিয়ের কথা বললেই তুমি এড়িয়ে যাও। ও শোনো, ফোন থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, স্বামীরে সম্মান দিয়ে কথা কইবা। তুই তো কানি করবে না, কথা কানে গেছে। কুকা, তোরে বিয়ে করে আমি হাতের মুঠা নিছি, তুই আমার কথায় উঠবে, আমার কথায় বইবে। আমার কথা ছাড়া যদি তুই এক ফাও বাইরে দেস, তাহলে ঘরে যখন আইবে অক করে মাইর দেন। খোকা মাইর খায় না, মাইর দেয় দিমু নাকি একটা অনুই। দেশেন দেশ কত বড় ক্ষমতা। ইয়াল্লা কুদা কুদা এটা কিটা শুরু হচ্ছো? হ্যাঁ, বিয়াটা হয়েছে মত না হয়েছে অনেকে চলে গেছিস। হে নানির কিচ্ছু তা ছাড়ছে না, নানিও দেখতাম নানা লোক এবার উঠতে বইতে কাজ জরে। শুনো, তোমার নন স্বামী কালুর অন্ত সম্বন্ধা কথা কইবা, কালুর যে সম্বন্ধা কথা না কও আল্লাহ কইলাম বুতাই তুই দাঁড়াইছস কে? মেয়া পাগল হয়ে গেছি নি। হ্যাঁ হ্যাঁ, আরাম কর, আরাম কর। কালি নিয়মে লাগে সালাম করলাম, এটা মনে রাখিস।
হাতে ফিটের মধ্যে সালা বাইন্দা রাখিস দিয়াম তোরে আচ্ছা আজকে পারু আজকে নিম মোহাম্মত হয়ে যাবো খালা ঝগড়াঝাটি করো না তো, এখন তোমাদের ঝগড়ার সময় না, এখন হলো তোমাদের বাসরের সময়। যাও তোমরা বাসরে যাও, তোমাদের নতুন সংসারের জন্য শুভকামনা রইল। যাও। এ কাজে নাকি মারছিলি নাকি? ভালো আছে, ঠিক আছে। এই তুই আসস নাকি? হাস। তুমি আমাকে ব্ল্যাকমেল করে আর টাকা নিতে পারবে না। কি আমি তোমারে ব্ল্যাকমেল করছি? আমি এই একটা উদাহরণ দেখাইতে পারবা? আরে বাবা 10 লাখ টাকা নিছে, সেটা প্রেক্ষাপট ছিল ভিন্ন। জেল থেকে বের হওয়ার পরে কোনো প্রেমিক যদি দেখে তার প্রেমিকা তার হাতের কাছে নাই, তার যে কি অবস্থা হয় সেটা তুমি বুঝবা না। জেল থেকে বাইর হয়ে আমি তোমারে কুত্তার মতো, পাগলা কুত্তার মতো চারদিকে খুঁজে বেড়াইছে কিন্তু পাই নাই। পরে শুনলাম তুমি নোমানরে বিয়ে করছো। তখন আমার মধ্যে কি পরিমাণ রাগ তৈরি হয়েছিল সেইটা আমি তোমারে বুঝাইতে পারবো না। এত কিছু বোঝানোর আমার দরকার নেই। তোমার ভরসা করলে আমার চলবে না, ওই নোমানের সংসার করেই আমার থাকতে হবে। সো আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। আমাকে বিয়ে করার সাহস তোমার অন্তত নেই। আরে বিবাহিত মহিলাকে মানিক বিয়ে করো না? তুমি এক কাজ করতে পারো, টাইম পাস করার জন্য আমার সাথে কিঞ্চিত ফাও ফাও ঘোরাঘুরি করতে পারো। আরে তোমার সে বহু সুন্দরী মাইয়া এই মানিককে বিয়ে করার জন্য লাইন ধরে আছে। আমি কেন একটা বিবাহিত মায়ের বিয়ে করতে যাব? তবে হ্যাঁ, তুমি যদি নোমানের বাড়ির দলিল আর টাকা পয়সা নিয়ে আসো, তাইলে আমি তোমাকে বিয়ে করার বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তোমারও তো দেখার দরকার নাই। আমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করব কেন? আমি তাহলে ইয়াং ছেলে বিয়ে করতে পারি। আমি সারা তোমারে অন্য কেউ বিয়ে করবে? এটা তো সম্ভব না। শোনো, তোমাকে আমার সাথে টাইম পাস করার জন্য ফাও ফাও ঘুরতে হবে, এই বিষয়ে বহু ছাড় দিছি আমি তোমাকে, কিন্তু তোমার আর কোনো মুক্তি নাই। ফাও ফাও ঘুরে কোনো লাভ নেই। আমি এখন বাসায় গেলাম, তুমি কিন্তু আমাকে বাসায় বিরক্ত করতে আসবে না। এই কথা আমি দিতে পারি না। আমার যদি তোমার দেখতে ইচ্ছে করে জান পাখি, আমি তোমার কাছে সেটা যাবোই। পৃথিবীর কোনো শক্তি মানিকটা আটকে রাখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, গেলে অপমান করব। আর যদি অপমান সহ্য করতে পারো তাহলে এসো। আমি এখন গেলাম। এই কই যাও? তোমার সাথে তো আমার মূল কথা শুরুই হয় নাই। বসো, চা নাস্তার ব্যবস্থা করি, চা নাস্তা খাই, তারপর একটু উত্তাপ বিনিময়ের পরে কথা বলবো। এই ফারগান, যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি সাজো গো। এই ডাকল, বাসর ঘরে আইসোস, হাতে 1 গ্লাস গরম দুধ নিয়ে আইতি। ঘরের মধ্যে দুধ কলা কিচ্ছু তো নাই গা। এই তুই যে বিয়ে করতে আইছস আর তো করে 5 কেজি মিষ্টি আনতে না? তোর বাসায় আমি বিয়ে করতে আসুম এইটা তো স্বপ্নেও ভাবি নাই। বৌদি আমারে জোর করে ধরে নিয়েছে। এই তুই ডাবল তাবল কি কথা কইতেছস? আমার বিয়ে করে কি তুই খুশি হইছিস না? আরে খুশি না হলে বাসর ঘরে আগে এসে বসে থাকি? এই দিনটা তো আমরা 5 বছর আগে অনেক কথা আছে। কুকা তুই কিন্তু আমার ডবাইছ। ঠকানোর প্রশ্ন আসলে আমার 2 খান কথা আছে। আমি তোরে ঠকাই নাই, তুই আমারে ঠকাইছস। হুট করে বিয়ে করছিলি কেন? তখন খোকার কথা মনে আসছিল না? দেখ এটা কি সংসার মাত্র 13 দিনের সংসার, আর আমি তো হেন গেছিও না। 13 দিনের মাথায় তো ফলে আই পড়ছি না। 13 দিন হোক, 13 ঘন্টা হোক, আর 13 বছর হোক, সর্বনাশ যা হওয়ার তা তো হয়ে গেছে। কুকা আজ যখন আমরা বাসরাত তুই এই ফুরান কাহিনী গিরাবার কে টাইম না আনতেছ? আমি টাইনে আনি নাই, তুই টানে আনতে বাধ্য করছস। কুকা সাবধানে কইলাম কথা কই। তোর কথাতে আমার যদি কালি রাগটা উঠটা ফড়ে, তাই কইলাম সারা রাত নিচে বইয়া মশার কামড় কেমন লাগবো। হাই ধমক দিস কে? ধমক দিস কে? নতুন জামাই বাসর ঘরে ঢুকলো, বাসর ঘরে ঢুকানোর আগে কি খাওয়াইছস? করল্লা ভাজি আর পাবদা মাছের ঝোল। এই খেয়ে বুড়া শরীরে শক্তি হয়। আমারে খাওয়াইবি খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট খাওয়াইছস? কিছু খাওয়াইছস? 8টা মুরগির রোস্ট, কিছুই পাইলাম না। মনটা খারাপ হয়ে গেছে। কুকা বাপ মানিস না বুঝছ? তুই মনে হইতেছে তোর কথা হই না, মনে হচ্ছে তুই ওকে জমিদারের ফুলা। তুই করলাম জমিদারের ফুলা না, এটা মনে রাখ। হোকা জমিদারের পোলা একবারও কইছি, তুইও তো জমিদারের মাইয়া না। এমন ভাব মারস মনে হয় জমিদারের মাইয়া।
হ্যালো, কে বলছেন? আমি আইরিন বলছি। আইরিন? সরি, আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? হাই পৃথিবী, আমি কাকে দোষ দিব? আমার কপাল এত খারাপ, আমার সাথে এত কথা বলো আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সাথে কথা বলেছি এর আগে। সরি, আমার মনে হয় আপনি ভুল করছেন। আর তাছাড়া মেয়েদের সাথে আমি রাতের বেলা কথা বলি না। এইটা অবশ্য আপনার ভালো অভ্যাস, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। আপনি মাসুম স্যার তো? হ্যাঁ, আপনি রাইট যে আমি মাসুম স্যার, কিন্তু আপনি কি? আমি হলাম সেই যাকে আপনি অনর্গল অপমান করেছিলেন, এমন এমন কথা বলেছেন যাতে আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমি নাকি নারী পাচারকারী, মেয়েদের নাকি ভুলিয়ে ভালিয়ে বিদেশে পাচার করি। ওই যে জুলির বাসায় দেখা হলো, স্যার এখন চিনতে পেরেছেন? ওহো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, আমি এখন আপনাকে চিনতে পারছি। আসলে আমি সরি, মানে আপনাকে ভুলভাবে উপস্থাপন করাটা আমার ঠিক হয়নি। অবশ্যই এই ব্যাপারে আমার আরো সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। তবে আমাকে ভুলভাবে উপস্থাপন করে আপনি আমার একটা উপকার করেছেন। আমি আপনাকে উপকার করেছি? সেটা কেমন, কিভাবে বলেন তো? আজকে কোনো তাল্টি বাল্টি চলবো না। কখন তুই আমার বউয়ের মতো থাকবি। আমি তোর বাসায় আসি বলে মাথা নিচা করে থাকুম না, মাথা উঁচা করে শির দ্বারা সোজা করে থাকুম। টুকা, তোর কথা আমার একেবারে মনটার মধ্যে জ্বালা উঠে পড়ছে। বুঝতাম পারছি তোর লগে আমার বাসর তুইতো না, পরিবারও আছে, আমি পরিবারের লগে গিয়ে থাকতেছি। এ ফুলবানু কি করতেছস, কি কইতাছস? এতদিনের সাধনা আমার তুই তো মাটি করে দিতেছস। ফুলমতি, তুই আমার ভালোবাসা, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার নিঃশ্বাস, তুই আমার বিশ্বাস, তুই আমার সব। তোর ছাড়া আমি বাঁচুম না। টুকা, তুই কোন ডং হরিস না, তুই মানে মনে একটু ভালোবাসিস না, খালি উফরে উফরে দেখ, এটা কিন্তু আমি ভালো হয়ে যাবি। ফুলমতি, কি কইলি তুই? আমি তোর মন থেকে ভালোবাসি না? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওইসে আর ডং হরানো লাগতো না, আমি খুব ভালো হয়ে জানি তুই আমার ভালোবাসাস, আমিও তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আর তো বলিস না, পরিবানোর আদর এরকম বাইরে ঘোরাঘুরি করতেছে, এরকম শুন কানন তামার গান হয়েছে। ফুলবানু, আবেগ এসে গেছে, উথাল পাথাল আবেগ। এত বছরের আবেগ জন্মেছিল, সেটাকে আমি প্রকাশ করুম না? আমি যদি এত বছরের আবেগ বুকের মধ্যে আটকায় রাখি, তাহলে তো স্টক করে মরুম। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোর আর বাধা দিতাম। আপনার কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি ওই চাকরিটা আমি আর করব না। আরে কি বলেন, আপনার জবটা তো ভালো। দেখেন, আমার কথায় রাগ করে আপনি জবটা ছাড়াটা উচিত হবে না। আমি না জেনে না বুঝে আপনাকে আক্রমণাত্মক কথা বলেছি, তাই বলে আপনি জবটা ছেড়ে দিবেন? আমি তো আরো ভাবছি যে আপনার অফিসে একদিন যাব, মানে কিভাবে আপনারা বিজ্ঞাপন নির্মাণ করেন সেটা একবার নিজের চোখে দেখবো। আপনি আমার অফিসে আসবেন শুনে খুবই খুশি হলাম। ঠিক আছে, আপনি যতদিন পর্যন্ত আমার অফিসে না আসছেন ততদিন পর্যন্ত আমি চাকরিটা ছাড়বো না। আমি আপনাকে দেখতে চাই। দেখেন, আপনি কি করেন ব্যক্তিগতভাবে সেটা জানার আগ্রহ আমার খুবই কম, তবে এটা বুঝতে পারি আপনি যে জবটা করছেন সেটা অনেক পরিশ্রমের, কষ্টের। অবশ্যই সেটা একটা ভালো কাজ। থ্যাংক ইউ, কিন্তু রাতে আপনি মেয়েদের সাথে কথা বলেন না, আমার জন্য আপনি সেই প্রতিজ্ঞাটা ভঙ্গ করলেন, তার জন্য আমি দুঃখিত। না, একেবারে যে কথা বলি না তা ঠিক না। যদি কাউকে আপন মনে করি, কেউ যদি আপন মনে করে, তাহলে হয়তো কথা বলা হয়। তাহলে কি ধরে নিব আমি আপনার আপন হয়েছি? না, এখনো না। মানে আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি বা যুক্তিসঙ্গত আচরণ করিনি, সেই জন্য একটা দায়বদ্ধতার জায়গা আছে, সেই জন্য কথা বললাম। কথা বলে সবকিছু ঠিকঠাক করতে চেয়েছি আর কি। স্যার, আপনি কিন্তু অনেক কথা জানেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। না, একা একা থাকে তো, তাই আসলে
আপনার সাথে কথা বলে খুব ভালোই লাগছে, আপনি খুব সুন্দর করে কথা বলেন। আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, আপনি একটু বাড়িয়ে বলেছেন। বাড়িয়ে বলছি কিনা জানি না, তবে আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগছে, এতটুকু বলতে পারি। আপনিও কিন্তু সুন্দর করে কথা বলেন, এতটুকু তো আমিও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, রাখি। আপনার ইচ্ছা। গুড নাইট। গুড নাইট। এখন তো দেখি ভালোই কথা বলে। ফুলমতি, আমি তোর বাসায় থাকুম না, তুই আমার লগে যাবি, আমার বাসায় থাকবি। কুকা তেরি বেরি করিস না, তোরে আমি বিয়া করছি, তুই গড় জামাই থাকবে। অঙ্কা কোনো কথার আমি শুনতাম না, তুই এই বাসার গড় জামাই থাকবি। প্রশ্নই ওঠে না, এই খোকা বাবু ঘর জামাই টাকার মানুষ না। তুই আমার লগে আমার বাসায় যাবি, ওখানে বৌদি মনির কেউ নাই, আমার বাসায় আমরা হানিমুন করুম। এই কুকা, তুই এটা কি কইতাছ? আমি তোর বাসা গিয়ে হানিমুন করতাম? আমরা তো হানিমুন করবাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, হে গিয়া। আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে কুটিফুটি, হ্যার বিলাস বহুল গাড়ি আছে, বাড়ি আছে, হ্যার গাড়ি দিয়েছে পুরা ডাহাসার বুঝবাম। শুন, সেই দিন তো তোর গাড়িতে আমরা চড়াইতে চাইছিলে, সেই দিন তো চড়ছি না, আর যে বউ হিসেবে তোর গাড়ি চড়বাম। তরে আমি 60 লাখ টাকা কেমনে দিলাম? ওই গাড়ি বিক্রি করেই তো তোরে 60 লাখ টাকা দিছি। ওই গাড়ি বিক্রি করার সময় আমার কলজেটা ছিঁড়ে গেছে। কুকারে কলজে তো তোর সির বই, সেই গাড়ি কি তোর আসিন? আরেকজনের গাড়ির পাশে খাড়ইয়া খুব বাপ মারতেছিলি, আর ড্রাইভারে তোর যে অপমানটা করলো, সেই দিনে করলাম আমি তোর বাট পাইরা ধরতাম পারছি। হ্যাঁ, তুই কি সুন্দর কইরা ইনায়া বিনায়া যে মিস কথা কইতারত, এইটা আমি সেই দিনই বুঝতাম পারছি। ফুলমতি, আজকে তুই সব নেগেটিভ কথা কইতেছস কে? আজকে তো আমাকে বিয়া হইছে, 2 আত্মা এক হইছে। এখন যদি তুই আমারে অপমান করস, তাইলে বাসর কেমনে হইব? দুইজন তো এক লগে থাক পারুম না। হ, এইভাবেই চলবো। যে দিন থেকে তোর স্বভাব চরিত্র ভালো হইব, সেই দিন থেকে আমরা সংসারটা সুন্দর মতো চলব। আমার স্বভাব ভালো না হইলে আমি তোরে বিয়া করলাম কেমনে? আমার স্বভাব সম্পর্কে এই সমাজ জানে, এই সমাজ জানে আমি কত ভালো স্বভাবের মানুষ। খালি তোর কাছে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই।